দৈনিক মজুরি ডেইলি ওয়েজ সেটাও বাড়বে প্রায় 1% সমান 5 টাকা 50 পয়সা করে। তো ভাবতে পারেন যে এই ক্ষেত্রে আমাদের আন্দোলনটা কতটা কার্যকরী ভূমিকা পালন করছে। সেই সঙ্গে সঙ্গে আমরা আন্দোলন করছি যারা অস্থায়ী কর্মচারী রয়েছেন, যোগ্য মেধাবী রয়েছেন, আমরা দেখেছি খুব তাৎপর্যপূর্ণভাবে যারা এই আন্দোলনের সাথে জড়িত রয়েছেন তারা যখন আমাদের সাথে এসেছেন অস্থায়ী কর্মচারী হিসাবে, সেই অস্থায়ী কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। তাদের দাবিটাকেও আমরা এগিয়ে আনছি। যারা মেধাবী রয়েছেন তারা স্থায়ীকরণ হোক তাদের। এছাড়া যে 6 লক্ষ শূন্য পদ রয়েছে বেকার, আমরা দেখেছি প্রত্যেকটা রন্ধে রন্ধে এই সরকারের দুর্নীতি, প্রত্যেকটা দপ্তরের দুর্নীতি। আজকে এই কলেজে এসেছি, এই কলেজে আপনারা জানবেন যে শিক্ষা দপ্তরে প্রায় প্রত্যেকটা নেতা মন্ত্রী আমলা যারা রয়েছেন প্রত্যেকেই আজকে শ্রীঘরে। তো এই সমস্ত সরকারের যে ভ্রান্ত নীতি, সেই নীতির বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চ লড়াইটা চালিয়ে দিয়ে যাচ্ছে। আগামী 3রা মার্চ আমাদের মহাসমাবেশ রয়েছে সুবল মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ, এবং 6 এবং 7ই মার্চ ধর্মঘট রয়েছে। সেই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে এবং মহামিছিলের সমর্থনে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আর এই বলেই আমি আমার ছোট বক্তব্য সংগ্রামী অভিনন্দন।